চিকেন তাওয়া বা চিকেন কড়াই, যেখানে আমি লুচি ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন লুচিগুলো কতটা ফুলে উঠেছে। আর আমি লুচির কোনো রেসিপি দিই নাই। আর পরিবেশনটা হচ্ছে সামান্য কিছুটা পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদেরকে তো আমি একটু দেখাচ্ছি কতটা লোভনীয় আর জুসি জুসি হয়েছিল। তো আসেন এখন আমরা মূল রান্নায় চলে যাই। এখানে আমি 2টা চিকেন তান্দুরি নিয়েছিলাম, বেশি হয়েছিল আর খেতে ইচ্ছে করতেছিল না, তাই ভাবলাম একটা কিছু করে ফেলি। তো প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি এখানে 4-5টা পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছি। এটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এখানে চিকেনের পিসগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি সস দিয়ে নিব, টমেটো সস প্রায় 4 চামচের মতো দিয়ে নিলাম। এখন দিয়ে দিব চিলি সস প্রায় 3 টেবিলের মতো। এটা ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর আমি যখন যে কাঁচামরিচ ব্যবহার করেছি সেখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা দিলেও ঝাল একটা ফ্লেভার আসে, আবার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি কিউব করে, সেটাও দিয়ে নিলাম। একটুখানি ভালো করে নেড়েচেড়ে নেব। দেখেন টমেটো থেকে পানি উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব সয়া সস। আর লবণটা আমি দেইনি, যেহেতু ওখানে দেওয়া ছিল চিকেন তান্দুরিটা যখন করেছিলাম, সেজন্য আমি লবণ দিইনি। যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সফট এবং লোভনীয় হয়েছে। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে। তো আপনারা কে কে এইভাবে ওয়েস্ট করা জিনিস দিয়ে খুব ভালো কাজে লাগিয়ে নেন। এটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমি বলতে চাচ্ছি ওয়েস্ট না, মানে এক খাবার যেহেতু খেতে ভালো লাগছে না, এটাকে একটু ঘুরিয়ে ফিরে অন্যভাবে রান্না করলাম। সো তৈরি হয়ে গেল চিকেন চাপ রেসিপি। আপনারা এটা আমি তো বানিয়ে নিয়েছি লুচি, আপনারা চাইলে পরোটা বা নান রুটি দিয়েও খেতে পারেন। আমার তো অনেক ভালো লাগে কাঁচা কাঁচা পেঁয়াজ আর একটা বাইট। ও মাই গড, আমার রান্না করা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে পরিবার এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আরো কোনো রেসিপি লাগে অবশ্যই